কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। তবে মুস্তাফিজুর রহমানের বেলায় এই কথাটি যেন পুরোপুরি বৃথা গেল। শেষটা একেবারেই ভালো করতে পারল না বাংলাদেশি এই কাটার মাস্টার। শেষের ওভারে নিজের হাতেই নিজের দলকে হারিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান। সিএসকের বিপক্ষে লখনউয়ের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 17 রান। এমন মুহূর্তে শেষ ভরসা মুস্তাফিজুর রহমান। তাই তো মুস্তাফিজুর রহমানের হাতেই বল তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। তবে সেই ভরসার প্রতিদান দিতে পারেনি বাংলাদেশি এই কাটার মাস্টার। শেষ ওভারে পুরোপুরি ব্যর্থ হন তিনি। শেষের ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই বিশাল এক ছক্কা খেয়ে বসেন মুস্তাফিজুর রহমান। সেখানেই রীতিমতো হেরে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজুর রহমানের প্রথম বলেই ছক্কা খেয়ে রীতিমতো দিশেহারা গ্যালারিতে থাকা সকল দর্শকেরা। সকলেই রীতিমতো হতাশ, চোখে মুখে হতাশা। তখনই প্রায় হেরে গিয়েছিল তারা। তবে কিছুটা আশা বাঁচিয়ে রাখলেও মুস্তাফিজুর রহমান সেটুকুও খোয়াতে বেশি দেরি করেননি। দ্বিতীয় বলেও স্টেডে 4-এর বাউন্ডারি খেয়ে বসেন। তার পরের বলে আবারও 4-এর বাউন্ডারি। তবে সেই বলটি ছিল নো বল, যে কারণে 2 বল হাতে রেখেই হারতে হয় চেন্নাই সুপার কিংসকে। এমন লজ্জাজনক হারের পিছনে দায়ী কে? এই প্রশ্ন না করাটাই ভালো। কেননা মাঝপথে মনে হচ্ছিল চেন্নাই সুপার কিংস অনায়াসেই ম্যাচটা জিতে যাবে। তবে শেষের দিকে এমন লজ্জাজনক পরাজয় হবে এটা কেউ ভাবতেও পারেনি। কিন্তু এদিন মুস্তাফিজুর রহমানের সামনে সুযোগ ছিল হিরো হওয়ার। তবে সেই সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশি এই কাটার মাস্টার। শেষমেশ ব্যর্থতার দায় গাড়ি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে।